আপনি কি জানেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার এক কোণে আছে এমন এক কালী মন্দির যেখানে দেবীর রং কালো নয়, একেবারেই সাদা। হ্যাঁ, ঠিকই শুনছেন, লোকেরা তাকে শ্বেতকালী বা রাজবল্লভী মা রূপে পুজো করে থাকেন। কালী ঠাকুরের যে রূপ বর্তমানে সেটা সবসময় দেখতে পাওয়া যায় না, সেই কালী ঠাকুরের রূপ। কিন্তু কেন এই দেবীর রূপ এত আলাদা? কেন আজও সন্ধে নামলেই মন্দিরের আশেপাশে নেমে আসে এক অদ্ভুত নিরাপত্তা? চলুন জেনে নিই রাজবল্লভ হাটের শ্বেতকালী মন্দিরের সেই রহস্যময় কাহিনী। নমস্কার, আমি স্বাগতা। আমি প্রসেনজিৎ। আপনারা দেখছেন আমাদের চ্যানেল টিকিট টু আননোন। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি রাজবল্লভী মায়ের মন্দিরে। এখানে আশেপাশে অনেক দোকানপাট আছে, ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে। দেখুন, এখানে মায়ের পুজো দেওয়ার জন্য শাড়ি, ধূপ, মোমবাতি সমস্ত কিছুর ব্যবস্থা আছে। আপনারা চাইলে এখান থেকেও কিনে নিতে পারেন। শোনা যায় অনেক বছর আগে এই গ্রামে এক বৃদ্ধ কুমার থাকতেন। তার সংসারে ছিল এক অনাথ বালিকা, অদ্ভুত সুন্দর আর শান্ত। লোকেরা বলতো মেয়েটি যেন মানুষের মতো নয়, চোখ দুটোয় এক অন্য জগতের মায়া। একদিন নদীর ধারে নৌকো বেঁধে দূরদেশী এক সওদাগর এসেছিলেন। রাতের বেলায় তিনি মেয়েটির গান শুনে খুব মুগ্ধ হয়ে বলেন, চল আমার নৌকায় ওঠ, নাচ গান করবি, অনেক সোনা দানা দেবো। মেয়েটি নৌকায় উঠতেই চারিদিকের হাওয়া যেন থেমে গেল, নদীর জল নিস্তব্ধ হয়ে গেল, আর মুহূর্তের মধ্যেই 6টা নৌকা একসাথে নদীর তলায় মিলিয়ে গেল। গ্রাম জেগে উঠল, সবাই নদীর ধারে ছুটে এলো। কেউ বাঁচেনি, শুধু সেই মেয়েটি দাঁড়িয়ে আছে নদীর তীরে, চোখে যেন অগ্নিশিখার মতো জ্বালা। সে মৃদুস্বরে বলে উঠল, ভয় পেও না, আমি মানুষ নই, আমি মা রাজবল্লভী। এই স্থানে আমার মন্দির গড়ে দাও, এখানেই থাকবো আমি আমার রূপ নিয়ে। তবে আমি হব না কালো, আমি হব শ্বেত, শান্তি আর ধ্বংসের মিশ্র রূপ। পরদিন সকালে দেখা গেল নদীর তলা থেকে ভেসে উঠেছে সেই 6টি নৌকা, একেবারে অক্ষত অবস্থায়। গ্রামের মানুষ বুঝল এ অলৌকিক কিছু নয়, দেবী নিজেই প্রকাশ পেয়েছেন। এরপর এখানেই প্রতিষ্ঠিত হয় মা রাজবল্লভীর শ্বেতকালী রূপ, যার গাত্র সাদা, চোখে অগ্নিলীলা আর মুখে শান্তির হাসি। কিন্তু কেউ বলেন এই হাসির নিচেই যেন অদ্ভুত এক ক্রোধের ছায়াও আছে। নমস্কার, আমি চিন্ময়, মন্দিরের সেবায়িত। 1242 খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা হয় রাজা সদানন্দ রায় আমলে। এখানে এখনও দুর্গা পূজার সময়, সন্ধে পূজার সময় এখানে এখনও 7টা ডিঙা ভাসানো হয় রীতি অনুযায়ী। এখানে এখনও 40 টাকার বিনিময়ে ভোগ প্রসাদ মানুষ পায়। এখানে ভাত হয়, ডাল হয়। মায়ের প্রিয় জিনিস হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি বানানো হয়, যার নাম হচ্ছে ঘাট্টা, আর পরমান্ন হয়। 40 টাকা বিনিময়ে মানুষ ভোগ প্রসাদ পায়। মাকে 14 হাত শাড়ি পরানো হয়, 12 হাত শাড়ি হয় না। শাড়ি পরাতে গেলে আমাদের আগে থেকে জানাতে হয়, তবেই মাকে শাড়িটা পরানো যায়। মা এখানে শ্বেতকালী, কালী ঠাকুরের যে রূপ বর্তমানে সেটা সবসময় দেখতে পাওয়া যায় না, সেই কালী ঠাকুরের রূপ। ডান দিকে আছে বিরূপাক্ষ, বাঁ দিকে আছে কালভৈরব, একজনের বুকে পা, একজনের মাথায় পা। মা এখানে শ্বেতকালী রূপে পূজিত হয়। দুর্গাপূজার সময় এখানে এখনও উৎসব হয়। এখানে এখনও ছাগ বলি, মহিষ বলি প্রথা অনুযায়ী এখনও রীতি অনুযায়ী চলছে।
আর এখানে কি সংস্কার কি হয়েছে আগে থেকে, আপনার কি মনে হয়? আর সংস্কার বলতে মাঝে মাঝে 20 বছর অন্তর মা এখানে গঙ্গা মাটির দিয়ে তৈরি, 20-25 বছর অন্তর যখন খারাপ হয়ে যায় তখন পুনরায় নবকলবর উৎসব হয়। প্রচুর ভক্ত এখানে প্রসাদ পায়। এখানে এখনও যে কোনো দিনে 1000 ভক্ত প্রসাদ পায় মাত্র 40 টাকার বিনিময়ে। আর বলছি এখানে সব থেকে বিখ্যাত উৎসব কি? এখানে দুর্গাপুজোর সময় মাকে দুর্গারূপে পূজিত করা হয়। এখানে মেলা টালা বসে, মায়েরকে দুর্গাপুজোর নতুন করে প্রতিষ্ঠার মতো খানিকটা সাজানো হয়। তো এখন আমরা এসে গেছি ভোগ খাওয়ার জন্য রাজবল্লভী মাতার মন্দিরে। আশেপাশে বুঝতেই পারছেন অনেকে বসেছে ভোগ খাওয়ার জন্য, আরও ভিতর দিকে আরও আছে, বাইরেতেও আরও অনেক এরকমই ঘর মতো করা আছে যেখানে অনেকে বসেই ভোগ খাচ্ছে মাত্র 40 টাকার বিনিময়। আশেপাশটা দেখতেই পাচ্ছেন। আর এখানে আপনারা মনে হয় পিছন দিয়ে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পাখাও চলছে। আর এদিকে পর্দাও দেওয়া আছে, মোটামুটি খাবার কোনো রকম সমস্যা হবে না। ভাত ডাল দিয়ে গেল, আর দেখা যাক। তবে একটি কথা গ্রামের লোক আজও মনে করেন, যদি কারো মন সত্য আর উদ্দেশ্য পবিত্র হয় শ্বেতকালী তার ইচ্ছা পূরণ করেই ছাড়েন। কিন্তু যদি কারোর মনে থাকে লোভ আর মিথ্যা, তবে সেই মানুষ আর কখনো রাজবলহাটের পথ খুঁজে পায় না। আজকের গল্প এখানেই শেষ। আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা। আজকে আমাদের জার্নি এখানেই সমাপ্ত। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই রকম লোকেশন যদি আপনাদের জানা থাকে তো কাইন্ডলি কমেন্টে জানাবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।